হয়েছে, সেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই। এই জাস্টিস প্রতিষ্ঠা হবে না ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়। জাস্টিস হবে? মোটেই জাস্টিস হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, সুবিচার প্রতিষ্ঠা করো এবং মানুষের কল্যাণ সাধন করো। আমি আপনাদের জানতে চাই, 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটাকে সফল করার জন্য এখন প্রয়োজন হলে আমরা রক্ত দিয়ে হলেও, আমাদের জীবন দিয়ে হলেও মানুষের তৈরি আইন আমরা চলতে দিতে চাই না। আমরা আল্লাহর দেওয়া যে বিধান, সেই বিধানকে বাংলাদেশে চালু করতে চাই। 54 বছরের ইতিহাস বাংলাদেশে, 71 থেকে 25, এই 54 বছর পর্যন্ত আমরা দেখেছি মানব রচিত আইনের, মানব রচিত মতবাদের দৌরাত্ম্য দেখেছি। এতে মানুষ আরাম পায় নাই, সুখ পায় নাই, শান্তি পায় নাই। জুলুম চলেছে, অত্যাচার চলেছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, মানুষকে জেলে বন্দী করা হয়েছে, হত্যা করেছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সকল ধরনের অন্যায় জুলুম করা হয়েছে। এই 54 বছরের ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে, আমরা আর মানুষের আইন দেশে চালু করতে দিতে চাই না। আপনারা কি চান মানুষের আইন দিতে চান? এদেশে মানুষের আইন মতবাদ চলবে না। জাতীয়তাবাদ মানুষের তৈরি করা আইন, ধর্মনিরপেক্ষতাবাদ মানুষের তৈরি করা আইন, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, যত ধরনের মতবাদ আছে সবগুলাই মানুষের তৈরি করা মতবাদ। মানুষের তৈরি আইন যতদিন ছিল এবং থাকবে ততদিন দেশে অত্যাচার, জুলুম, নির্যাতন যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা হবে না। আপনারা কি সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান? যদি চান, আগামী যে সংসদ নির্বাচন আসছে, সেই সংসদ নির্বাচনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সব দেখেছি, সব মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটাই করতে হবে আগামী দিনে। এগুলো খাটতে আপনারা প্রস্তুত আছেন? নির্বাচনে খাটতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা ইসলামপন্থী সকল সংগঠন, সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা দাওয়াত দেব যে আসুন, আলাদাভাবে নয়, সমঝোতা হলেও একদিকে মানুষের আইন থাকবে, আর একদিকে আল্লাহর আইন যারা চায় তারা একসাথে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে ইসলাম বিজয়ী হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাবি যে সুবিচার এবং যে অধিকারে, শ্রমিকদের অধিকার সম্মান পাওয়ার যে স্লোগান, যে আন্দোলন, এটা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশে আপনাদেরই রাজত্ব, অর্থাৎ শ্রমিকরা সকল মহানগরী এবং শহর বিভিন্ন জায়গা দখল করে নিয়ে শ্রমিকের রাজত্ব কায়েম করেছে। আলহামদুলিল্লাহ। এটা যদি 365 দিনই থাকতো, শ্রমিকদের তাদের অধিকার এবং তাদের সম্মান মর্যাদা যদি 365 দিনই থাকতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি 365 দিনের একটা দিন, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই আন্তর্জাতিক শ্রমিক দিবস একটা দিন, বাকি 364 দিনে শ্রমিকদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখা হয় না। যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে? আপনারা চান বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা চান? এটা তো নিয়েই আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, অতএব এটা তো আপনারা চাইবেন। কিন্তু আমাদের শাসক শ্রেণী, মালিক শ্রেণী, তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে? করে নাই, এখনো করে নাই। 365 দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। আজকে আমি পরিষ্কার বলতে চাই,
বছরের 365 দিনে খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ আবতাগু মিন ফাজলিল্লাহ আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ কাজে বেরিয়ে পড়ো। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর আইন মেনে চলা। আল্লাহ তাআলার প্রথম আইন, প্রথম যে জিজ্ঞাসা করা হবে কবরে সেটা হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বললেন নামাজ পড়ার পরে, নামাজ শেষ হয়ে গেলে তোমরা কাজে বেরিয়ে পড়ো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.